ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরে যে 24টি একাদশী পড়ে তার মধ্যে সর্বশেষ একাদশীর নাম পাপ মোচনী একাদশী। অনেকেই এই একাদশীকে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করে থাকেন, কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে 7 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় এই একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে 2টি তুলসী পাতাও অর্পণ করা হয়, তাহলে সকল পাপ থেকেই ব্যক্তি মুক্ত হয়ে থাকেন। সেই কারণেই এই একাদশী বছরের সর্বশেষ এবং অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে পরিচিত। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই পাপ মোচনী একাদশী এই বছর কবে এবং কখন পড়েছে, কিভাবেই বা আপনি এই একাদশী পালন করবেন। যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারেন, তাহলে সেক্ষেত্রে এই দিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, যাতে আমরা ভগবান শ্রীবিষ্ণুর কৃপা পেতে সক্ষম হতে পারি। সর্বোপরি এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে এই বছর 1430 বঙ্গাব্দ 2024 সালে এই পাপ মোচনী একাদশী পড়েছে আগামী 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার দিন। যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন 21শে চৈত্র বৃহস্পতিবার সকাল 11:52 থেকে, যা থাকছে পরের দিন শুক্রবার 22শে চৈত্র সকাল 9:43 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত শাস্ত্রীয় বিধিগুলি মেনে চলা হয়, সেই কারণে এই পাপ মোচনী একাদশী সম্পন্ন হবে আগামী 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার দিন। একাদশীর যে উপবাস, একাদশীর পূজা এবং একাদশীর ব্রত সমস্ত কিছুই 22শে চৈত্র শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন। একাদশীর দিন উপবাস সম্পন্ন করার পর পরের দিন যে পারণ ক্রিয়া করতে হয়, অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয়, সেটি 6ই এপ্রিল 23শে চৈত্র শনিবার সকাল 7:23 মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, আপনি যদি এই পাপ মোচনী একাদশী পালন করে থাকেন, তাহলে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন, কারণ একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা চয়ন করা যায় না, অর্থাৎ তুলসী পাতা আপনি ছিঁড়তে পারবেন না। সেই কারণে একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করুন। বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর নিয়মে বলা হয়েছে যে সমর্থ পক্ষে দশমীতে একাহার অর্থাৎ একবার অন্ন গ্রহণ করতে পারবেন, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার। তবে অনেকেই হয়তো এই বিষয়টি করতে সক্ষম নাও হতে পারেন। সেক্ষেত্রে একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকেও আপনি এই একাদশী পালন করতে পারেন। এমনকি শাস্ত্রমতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এই সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি এই একাদশী পালন করতে সক্ষম হতে পারেন। পঞ্চ রবিশস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান জাতীয়, গম জাতীয়, যব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয় এবং তৈল জাতীয় খাবার এই দিন বর্জন করতে হয়। যারা একাদশী পালন করছেন তারা একাদশীর সময়কালে বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাধনী ব্যবহার করবেন না, অর্থাৎ তেল, শ্যাম্পু এই সমস্ত সামগ্রী
একাদশীর দিন ব্যবহার করতে নেই এবং কোনো প্রকার ক্ষৌর কর্ম অর্থাৎ চুল কাটা, দাড়ি, নখ ইত্যাদি কাটা একাদশীর দিন নিষিদ্ধ। বন্ধুরা, যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতের সংকল্প নিন। তারপর শ্রী বিষ্ণুর পূজা শুরু করুন। এই দিনের পুজো ষোড়শোপচার, দশোপচার এবং পঞ্চোপচার পদ্ধতিতে পূজা করা যায়। পুজোয় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ, প্রদীপ, চন্দন, ফুল, ফল, ভোগ ইত্যাদি অর্পণ করুন। তবে অবশ্যই আর কিছু অর্পণ করুন বা নাই করুন, তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ এই একাদশীর প্রধান অঙ্গই হল তুলসী পাতা। বলা হয় যে কোনো ব্যক্তি যদি এই একাদশীর দিন একাদশী ব্রত পালন করতে নাও যদি পারেন, কেবলমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে পারেন এবং একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এই পাপ মোচনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। বন্ধুরা, বলা হয় এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন, তাহলে গৃহের শ্রীবৃদ্ধি হয়। তুলসী গাছের সামনে এই দিন ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিঁট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন, তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই দিন শ্রীবিষ্ণুর সহস্রনাম, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এগুলির মধ্য থেকে কোনো একটি যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে গৃহে সর্বদা কল্যাণ হয়। এই দিন একটি বারের জন্য হলেও নারায়ণের প্রণাম মন্ত্রটি মুখে উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হল ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটি শ্রবণও করতে পারেন। তবে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্রটি এই দিন 108 বার পারলে অবশ্যই উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন, অবশ্যই এর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। এই পাপ মোচনী ব্রত মাহাত্ম্য কথায় বলা হয়েছে যে চৈত্ররথ নামে এক সুন্দর বনে বিখ্যাত ঋষি চব্বন এবং তার পুত্র মেধাবী বসবাস করতেন। একদিন যখন মেধাবী তপস্যা করছিলেন, সেই সময় মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো যে, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী,
তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ট, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। অন্যদিকে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনিও বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এমনকি এই ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্রে গোদানের ফল লাভ হয়। আশা করি দর্শক বন্ধুরা এই পাপ মোচনী একাদশী সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে সক্ষম হয়েছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।